আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ নিয়ে এসেছি কাঁচা আমের জেলি তৈরির রেসিপি। খুব সহজে আপনি বাড়িতে শুধুমাত্র কাঁচা আম দিয়ে এই সহজ জেলি রেসিপিটি তৈরি করতে পারেন। প্রথমে আমরা এখানে দুটি কাঁচা আম কেটে টুকরো টুকরো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মাত্র দুটি আম নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা একটি ফ্যানে টুকরো আমগুলো দিয়ে দিয়েছি। আমি যতটুকু আম নিয়েছি ঠিক তার দ্বিগুণ পানি ব্যবহার করব। এখানে আমরা হাফ বাটি আমের সাথে হাফ করে 2 বাটি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দিলাম। চুলা হালকা জাল হওয়ার পরে আমরা সাথে সাথে হাফ চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম। চুলার আঁচটা হাই মিডিয়ামে থাকবে। এবার ডেকে দিলাম। ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা যখন চুলার পানিটা জাল উঠে আসবে তখন এখানে একটা এলাচ দিয়ে দিব। এই এলাচটা একটা সুঘ্রাণ আনবে আপনার জেলিটাতে। আমরা 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর পানিটা যখন প্রায় অর্ধেক হয়ে আসবে তখন আমরা একটু নেড়ে ছেড়ে দিব। তারপর এখানে আমি আরও একটি গোপন রেসিপি, একটা তেজপাতা দিয়ে দিব। হয়ে আসার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক একটা সুঘ্রাণ চলে আসবে। এটা একটা গোপন রেসিপি, এটা অনেকেই ইউজ করে না। আমি করেছি, আপনারা করে দেখবেন। অত্যন্ত মজার একটা সুঘ্রাণ চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের আমটা যে জাল দেওয়ার প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে। আমটা অনেক ভালো সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও প্রায় অর্ধেকে নেমে এসেছে। এবার আমরা সেদ্ধ আমের পানিটা শুধু চেকে নিব। এখানে শুধু আমরা আমের সিদ্ধ পানিটা শুধু আমরা ব্যবহার করব চেকে নেওয়ার পর, আর বাকি পিউরিটা আমরা অন্য কোনো আচারে ব্যবহার করব। আমি ভালো করে পানিটা চেকে নিচ্ছি। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে শুধু জাল দেওয়া পানিটাই আমরা এখানে জেলির জন্য ব্যবহার করব। এটাই হবে আমাদের জেলির। এখন আমরা এই পানিটাকে আবার ফ্যানে বসিয়ে চুলায় বসিয়ে দিলাম এবং এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যতটুকু পানি হবে আপনারা ঠিক ততটুকু চিনি ব্যবহার করবেন। আমি চিনিটা কম খাই, তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা যতটুকু পানি নেবেন ঠিক মেপে ততটুকু চিনি ব্যবহার করবেন। চাইলে আর কম বেশি করতে পারেন। চিনিটা দেওয়ার পর আমরা একটু নেড়ে ছেড়ে দিয়ে চিনিটা গলানো অবধি জাল দিতে থাকবো। চিনিটা গলে যাওয়ার পর আমরা এইভাবে অনবরত নাড়তে থাকবো। খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যে আপনি জেলিটা তৈরি করতে পারেন। শুধুমাত্র এখানে 2টা আম আর শুধু এই বাকি প্রসেসটা। চিনিটা গলে যাওয়ার পর আমরা এক টুকরো লেবু চিপিয়ে রসটা দিয়ে দিলাম। লেবু রসটা দেওয়ার ফলে আপনার এই জেলটা দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে অনায়াসে খেতে পারবেন। আপনার বাচ্চার টিফিনে, পাউরুটিতে অত্যন্ত মজাদার এবং খুবই ন্যাচারাল একটি স্বাদের জেলি, স্বাস্থ্যসম্মত। আমরা চিনিটা গলে গেলে আমরা এভাবে নেড়ে ছেড়ে নিব এবং লক্ষ্য রাখবো যেন যে জেলিটার যে তৈরি করব সেটার পানিটা কতটুকু ঘনত্ব হয়েছে ততটুকু সময় পর্যন্ত আমরা জাল দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ফুড কালার, গ্রিন ফুড কালার ইউজ করছি। যেহেতু কাঁচা আমের জেলি, তাই একটা সুন্দর একটা কালার এখানে প্রয়োজন, তাই আমি এখানে ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে সৌন্দর্যের জন্য অত্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে, তার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। তারপর নেড়ে ছেড়ে এখন প্রায় হয়ে এসেছে, তবু আমরা ঘনত্বটা চোখে দেখতে পাচ্ছি যে ঘনত্বটা মোটামুটি হয়েছে, আর একটু জাল হবে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা এটাকে একটু পরীক্ষা করে নিব যে কতটুকু ঘনত্ব হয়েছে। হ্যাঁ, মোটামুটি একটা আঠালো একটা ভাব চলে এসেছে। এটা আমরা একটু প্লেটে নিয়ে হাতে 2 আঙ্গুলের সাহায্যে যেটা ঘনত্বটা চেক করব। ঠিক এইভাবে যদি এরকম হয় তাহলে বুঝে নেব যে এটা জেলিটার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে এটি পাত্রে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমরা একটা কাচের জারে ভরে নিব। অবশ্যই কাচের জারে ভরে নেওয়ার চেষ্টা করব। আমি একটি কাচের জারে ভরে নিচ্ছি জেলিটা।
কাচের জারে ভরে নেওয়ার পর আমরা এটা একটা নিরাপদ স্থানে রেখে দেব। প্রায় 6 থেকে 8 ঘন্টা পর এটা জেলিটা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে। সেজন্য আমি এটা সন্ধ্যায় তৈরি করে আমি জারে ভরে রেখে দিয়েছি। বাকিটা আমরা ইনশাল্লাহ কাল সকালবেলায় আমরা দেখে নিব যে জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এবং ফাইনালি তৈরি হয়েছে। বাড়তি অংশটুকু আমরা আরেকটা বাটিতে ঢেলে নিলাম। চলে এলাম সকালবেলায় ঠিক 8 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার জেলি তৈরি হয়ে গেছে। খুব সহজ, মাত্র দুইটি উপাদান দিয়ে, কোনো রকম জেলিটিন ব্যবহার করিনি। দেখলেন। এবার আমরা পাউরুটিতে যে কোনো নাস্তায় এই জেলিটা আমরা ব্যবহার করব, খেতে পারবো। অতিথি আপ্যায়নে অত্যন্ত সেরা এবং মজাদার স্বাস্থ্যসম্মত একটি জেলি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আমার জেলিটি ফাইনালি প্রস্তুত হয়েছে। আমার খুব ভালো লাগছে জেলিটি দেখে। আমি খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছি এবং ভালোই হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।